রোজা রাখিয়াও ভাঙ্গা যায়, যেসব কারণে রোজা রাখিয়াও ভাঙ্গা যায়। মাসআলা নম্বর 1, রোজা রাখিয়া হঠাৎ যদি এমন কোনো রোগে আক্রান্ত হইয়া পড়ে যে কিছু দাওয়া পানি না খাইলে জীবনের আশঙ্কা হইতে পারে বা রোগ আক্রান্ত বাড়িয়া যাইতে পারে, তবে এইরূপ অবস্থায় রোজা ছাড়িয়া দিয়া ঔষধ সেবন করা জায়েজ আছে। আবার বলি, রোজা রাখিয়া হঠাৎ যদি এমন কোনো রোগে আক্রান্ত হইয়া পড়ে যে কিছু দাওয়া পানি না খাইলে জীবনের আশঙ্কা হইতে পারে বা রোগ অত্যন্ত বাড়িয়া যাইতে পারে, তবে এইরূপ অবস্থায় রোজা ছাড়িয়া দেওয়া ঔষধ সেবন করা জায়েজ আছে। যেমন হঠাৎ পেটে এমন বেদনা উঠিল যে একেবারে অস্থির হইয়া পড়িল, অথবা সাপে দংশন করিল, যে ঔষধ না খাইলে জীবনের আশা ত্যাগ করিতে হয়। এইরূপ যদি এমন ভীষণ পিপাসা হয় যে প্রাণ নাশের আশঙ্কা হয়, তবে রোজা ভাঙ্গা জায়েজ আছে। মাসআলা নম্বর 2, গর্ভবতী মেয়ে লোকের যদি এমন অবস্থা হয় যে নিজের বা সন্তানের প্রাণ নাশের আশঙ্কা হয়, তবে রোজা ভাঙ্গা দুরূস্ত আছে। গর্ভবতী মেয়ে লোকের যদি এমন অবস্থা হয় যে নিজের বা সন্তানের প্রাণ নাশের আশঙ্কা হয়, তবে রোজা ভাঙ্গা দুরূস্ত আছে। মাসআলা নম্বর 3, খানা পাকাইবার কারণে যদি এত পিপাসা হয়, প্রাণ নাশের আশঙ্কা হয়, তবে রোজা ছাড়িয়া দেওয়া দুরূস্ত আছে। কিন্তু যদি নিজের স্বেচ্ছায় এমন কাজ করে যাহাতে এরূপ অবস্থা হয়, তবে গুনাহগার হইবে। খানা পাকাইবার কারণে যদি এত পিপাসা হয়, প্রাণ নাশের আশঙ্কা হয়, তবে রোজা ছাড়িয়া দেওয়া দুরূস্ত আছে। কিন্তু যদি নিজের স্বেচ্ছায় এমন কাজ করে যাতে এরূপ অবস্থা হয়, তবে গুনাহগার হইবে।